নমস্কার, আপনারা দেখছেন সেন নেচার। সেন নেচারে আজকে একটা ঘটনা, যে ঘটনা পশ্চিমবঙ্গে ইলেকশনের পর স্ট্রং রুমের পূর্ব বর্ধমানের ঘটনা। পূর্ব বর্ধমান জেলার স্ট্রং রুম, যেখানে ছাদের উপর রশি বেয়ে ব্যক্তিকে উঠতে দেখা গেছে, সেই ভিডিও পোস্ট করেছেন বিজেপির তরফ থেকে। আমার বক্তব্য হলো 2.5 লাখ ফোর্স নিয়ে যে স্ট্রং রুমের এত সিকিউরিটি, সে রশি বেয়ে বা কোনো কারণে বা কোনোভাবে সেই বিল্ডিংয়ের উপর, সেটা একতলা বিল্ডিং নয়, 5 না 6 তলা বিল্ডিংয়ের উপর কী করে উঠে যায়? আর সেই স্পষ্টীকরণের দিচ্ছেন ইলেকশন কমিশন যে সেখানে এসি, সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্যই সেই ব্যক্তি উপরে উঠেছিল বা উঠতে পারে, সেরকমই একটা ধারণা তারা দিচ্ছেন। কিন্তু সিসিটিভি ইলেকশনের আগেই লাগানো হয় স্ট্রং রুমে, এটা আপনারা জেনে রাখুন। সিকিউরিটি ফোর্স ঢোকা বা ঢুকছে বা ডিপ্লয়মেন্ট হচ্ছে, সেই সময় সিসিটিভি কমপ্লিট হয়ে যায়। যা প্রক্রিয়া, যা সিকিউরিটির প্রক্রিয়া, সেটা কমপ্লিট হয়ে যায়। সেটা ইলেকশন কমিশন এই স্পষ্টীকরণ দিচ্ছে যে তিনি দেখছেন এবং এসি বা সিসিটিভি লাগানোর জন্য ওই ব্যক্তি উঠেছেন। যদি এসি বা সিসিটিভি লাগানোর জন্য উঠে, তাহলে সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে কেন উঠবে না সেই ব্যক্তি? যেখানে তাকে এত রিস্ক নিয়ে সে রশি বেয়ে কী করে উঠবে? এইটাইও একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের জবাবে ইলেকশন কমিশন কি বলছেন, এবং ভিডিওটা দেখুন, ভালো মতন দেখুন, আর ভাবুন যে বিজেপি কি পোস্ট করছে বা কোথায় এই ভিডিওটা ঠিক কি না। দুই দলেরই স্পষ্টীকরণ এসছে, তবে ভিডিওটা দেখুন। বিজেপি একটা ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে স্ট্রং রুমে ঢুকতে গিয়ে রীতিমতো ট্র্যাপিজের খেল। প্রথমে দড়ি বেয়ে কার্নিশে, দেখুন সেই ভিডিওটা। প্রথমে দড়ি বেয়ে কার্নিশে এবং তারপর কার্নিশ থেকে একেবারে লাফিয়ে ছাদে। বর্ধমান উত্তরের এই ভিডিওয় একেবারে চোখ কপালে ওঠার জোগাড়। কথা বলবো বিজেপি এবং পাশাপাশি তাদের সঙ্গে একমত হচ্ছে তৃণমূল কংগ্রেসও, যে রাতের অন্ধকারে এত ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও এই যে ছাদ বেয়ে কে ছাদে উঠে যাচ্ছে, ছাদে কে দাঁড়িয়ে থাকছে, ভেতর থেকে দুমদাম আওয়াজ উঠছে, কি ভাঙা হচ্ছে সেই প্রশ্নই তারা তুলছে। ইভিএম আছে সেখানে সুরক্ষিত অবস্থায়, নির্বাচন কমিশন, নির্বাচন দপ্তর বলছে, কিন্তু তারপরও কারা ছাদে উঠে যাচ্ছে এবং ভেতর থেকে দুমদাম ভাঙার আওয়াজ আসছে কেন? তবে কি দেওয়াল ভেঙে ইভিএম এর কোনো কারচুপির চেষ্টা হচ্ছে? এই প্রশ্নই মূলত বিজেপির। এবং তৃণমূল কংগ্রেসও বলছে যে সিসিটিভি খারাপ হয়েছিল, এখন সিসিটিভি ভারতীয় সময়ে 2-1 মিনিট দেরিতে চলছে। যদিও জেলা প্রশাসন বা নির্বাচন দপ্তর বলছে যে গণনার জন্য সেখানে এসি লাগানো হচ্ছে এবং সেখানে সিসিটিভি লাগানো হচ্ছে, দিনরাত এক করে কর্মীরা কাজ করছে, সেই কর্মীরাই হয়তো ছাদে উঠছে বা তারা যে কাজ করা সেই কাজের জন্যই তারা সিসিটিভি ক্যামেরা লাগানো বা এসি লাগানোর জন্যই এটা করছে। যদিও এই অভিযোগ একটা অনুমতিপত্র প্রয়োজন, তারাই এই কাজ করছে। তবে এই ভিডিও দেখে এই ব্যক্তিকে চিহ্নিত করে আসল তথ্য তারা জানার চেষ্টা করছে যে প্রকৃতই তারা এসি লাগানো বা সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজেই যুক্ত, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা খতিয়ে দেখা হবে বলে জেলা প্রশাসন রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত। ধন্যবাদ। ভিডিওটা দেখলেন, দেখে নিজে চিন্তা করুন, নিজে অ্যানালাইসিস করুন যে ব্যাপারটা কি। যদি ইলেকশন কমিশন ঠিক হয়, তাহলে ওই ব্যক্তি অত বড় বিল্ডিংয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে রশি বেয়ে উঠবে কেন? সে তো সিঁড়ি দিয়ে উঠবে, নিজের কাজ করবে, বেরিয়ে চলে যাবে। কিন্তু এই কথা তো হজম করা যায় না ইলেকশন কমিশনের। ভেবে দেখুন, চিন্তা করুন। আর
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেন নেচার আপনাদের সামনে এইসব ভিডিও তুলে ধরবো, তবে ভিডিওটা ভাইরাল, আপনারাও হয়তো দেখেছেন। আর একটু দেখুন, আমার কথার একটু অ্যানালিসিস করুন। দুপক্ষই এটা ক্লেম করছে, সত্যিটা কি চিন্তা করুন। ইলেকশন শেষ, 4 তারিখ রেজাল্ট সোমবার, খেয়ে দিয়ে বসবেন টিভি ক্যামেরার দিকে। নমস্কার।